মনে করেন এই বন্যার টাইমে যদি মাছকে খেতে দেওয়া না হয় তাহলে মনে করেন অন্য অন্য যত সব ঘের আছে মনে করেন এই সব ঘেরে মাছগুলো চলে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছ, অনেক মাছ চলে এসেছে এই যে এখানে। ওই যে দেখতে পাচ্ছেন নেট দেওয়া, ওই যে ওই পাশ দিয়ে ওইখান থেকে তলায় গেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমি সকালবেলা উঠে চলে এসেছি এখন ঘেরে, আমাদের বাড়ির পাশে যে ঘেরটা আছে সেই ঘেরে। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের সেই ঘের। তো আমি ঘেরে চলে এসেছি ভুসি নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ভুসি, এই ভুসি নিয়ে আমি ঘেরে চলে এসেছি। এই ভুসিগুলো এখন আমি ঘেরে দিই, ঘেরে দিয়ে মাছকে খেতে দিই। আমাদের এখানে কিন্তু পুঁটি মাছ আছে, পুঁটি মাছ আছে, পরে এমনি সাদা মাছ ছাড়ছিলাম সেই মাছগুলো আছে। তো আমি ভুসিগুলো দিয়ে দিলাম। দেখি এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ওইখানে মাছ চলে এসেছে। তো আমাদের এইখানে প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে আমাদের ঘেরের পাড়, ওই যে ওই পাশ দিয়ে ওইখান থেকে তলায় গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন নেট দেওয়া, ওই যে ওই পাশ দিয়ে ওইখান থেকে তলায় গেছে। আর এমনিতে মনে করেন এই যে আশেপাশে যত সব ঘের আছে, ওই যে মনে করেন যতদূর দেখা যাচ্ছে সব ঘেরে মনে করেন পানি আর মেলা হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আমাদের ওই যে ওই পাশটা, যেই পাশটা মনে করেন ভেঙে গেছে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমাদের এইখানে মনে করেন কীভাবে একেবারে পাহাড়পুর ভেঙে একেবারে বেকায়দা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এইখানটা পুরোভাবে ভেঙে চুরে একেবারে বেকায়দা অবস্থা। এই যে এইখান দিয়ে এই পাশ দিয়ে তারা নেট দিয়েছিল কিন্তু ভালোভাবে কাজ হয় নাই। এই যে ইন্ডা নেট দিয়েছিল কিন্তু এই কিছুদিন আগে হয়তো ফাড়ি বাঁধা হয়েছে কিন্তু সেরকমভাবে উঁচু করা হয় নাই, পাশ দিয়ে মাঠে দেওয়া হয় নাই, তাই এরকমভাবে ভেঙে চুরে একেবারে তলায় গেছে। আর আমাদের এইখানে পানির চাপও কিন্তু প্রচুর, বুঝছেন। মনে করেন প্রতি বছর এইখানে যেরকম পানি হয় এবার তার চেয়ে মনে করেন বেশি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছ, অনেক মাছ চলে এসেছে এই যে এইখানে। কীভাবে উস কাটতেছে, এই যে কীভাবে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এই যে এইটা হলো আমাদের ঘেরের এই যে একটা ভুঁই, এই ভুঁইতে মনে করেন হাঁটু পানির মতন হয়ে গেছে। এই যে কিছু কচু গাছ লাগাইছিলাম এই যে এইখান দিয়ে, কচু গাছগুলো মনে করেন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের এই ঘেরে কিন্তু চিংড়ি মাছও আছে, বুঝছেন। আমাদের এই যে ঘেরটা, এই ঘেরে মনে করেন ছোট ছোট যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখানে আছে, পুঁটি মাছ আছে, পরে আরও মেলা রকমের মাছ এই ঘেরে আছে। মূলত আমরা এই ঘেরে ছোট ছোট মাছগুলো ছেড়ে ধুয়ে দিই, পরে কিছুদিন পরে যখন মনে করেন মাছগুলো একটু কোনো মতে একটু বড় হয়ে যায়, পরে আমরা আমাদের যে বড় বড় ঘের আছে সেই বড় বড় ঘেরে মনে করেন সেইখানে নিয়ে আমরা মনে করেন মাছগুলো ছেড়ে দিই। এই যে মাছগুলো কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন। এই 1 কেজির মতন ভুসি নিয়েছিলাম, 1 কেজিরও হয়তো বেশি হবে। এই ভুসিগুলো আমি পুরোটা এখন দিয়ে দিই, দিয়ে মনে করেন মাছকে ভালোভাবে খেতে দিই। মনে করেন এই বন্যার টাইমে যদি মাছকে খেতে দেওয়া না হয় তাহলে মনে করেন অন্য অন্য যত সব ঘের আছে মনে করেন এই সব ঘেরে মাছগুলো চলে যাবে। আমাদের এখানে কিন্তু মেলা মাছ আছে। এই মনে করেন প্রতিদিন এরকম 1-2 কেজি মনে করেন ভুসি প্রতিদিন ঘেরে দিতে হয়, না হলে মনে করেন বন্যা হলে মাছ অন্য অন্য সব ঘেরে চলে যায়। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।